আজ আবারও দুপুরের মেনু নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বন্ধুরা। চলো দেখাই দুপুরের কি মেনু করেছি। শরীরটা একদমই ভালো যাচ্ছে না, রান্না বান্না করতে একদম ইচ্ছে করছে না, কিন্তু রান্না তো করতেই হবে। রান্না না করলে খাবো কি বলো? ওর জন্য বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে। শরীর চলছে না, তবুও রান্না করতে হচ্ছে। একার ঘরে কে আর কি করে দেবে বলো? নিজেকেই করতে হবে, হাজার অসুস্থ হলেও করতে হবে নিজেকেই। তা কী রান্না করলাম চলো একটু দেখাই। এই দেখো, লাউ একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে, আলু ডুমো ডুমো করে কেটে একটু পাতলা ঝোল করে রেখেছি পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে করেছি সোয়াবিন আলুর একদম পাতলা করে ঝোল, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করে রেখে দিয়েছি সোয়াবিন আলু। দেখো একদম পাতলা ঝোল করেছি। আর সব শেষে করেছি এক হাঁড়ি ভাত। এই হলো আমার আজকের দুপুরের মেনু। তোমরা কে কী মেনু করেছো একটু কমেন্টে জানিও। আর আমার দুপুরের মেনুর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু বন্ধুরা পাশে থেকো। শরীর ভালো না, রান্নাবান্না করতে ইচ্ছা করে না, তাও জোর করে রান্নাবান্না করছি। রান্না না করলে খাবো কি, তার জন্যই রান্না করা। কিছু করার নেই, দাঁড়াতে পারি না ঠিক মতন, গা হাত পা কাঁপে, কোনো কাজও করতে পারছি না। খুব দুর্বল হয়ে গেছে শরীরটা বন্ধুরা। আর বেশি কিছু ওই জন্য করতেও পারছি না। অতি সামান্য রান্নাবান্না করে যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় তত তাড়াতাড়ি শান্তি, তাহলে একটুখানি বিশ্রাম নিতে পারবো আমি। হাতে কত কাজ রয়েছে জানো বন্ধুরা, করতে পারছি না কাজগুলো। সেলাইয়ের প্রচুর কাজ রয়েছে, এখনও করতে পারছি না। কি করব, এত শরীর খারাপ, বসতেই তো পারছি না মেশিনে। এখনও ব্লাউজ রয়েছে কতগুলো করতে হবে। রান্নাটা তো না করলে খেতে পারবো না, তাই বাধ্য হয়ে রান্নাটা করা। হাজার শরীর খারাপের মধ্যেও রান্নাটা করতে হচ্ছে। এত শরীর খারাপ, দাঁড়াতে পারছি না, তবুও রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।